জয় গুরু। পরম প্রেমময়, আমাদের সবার জীবনের মালিক, আমাদের অস্তিত্ব ধারক ও বাহক পরম পিতার আতুল চরণে প্রণাম জানাই তালি লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মার চরণে। প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রী শ্রী বটগাছি চরণে। প্রণাম জানাই সৎসঙ্গের বর্তমান অভিভাবক আমাদের সকলের জীবন্ত ঋষি, আমাদের চলার পথে পরিবর্তন আচার্যদেবের শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজা শ্রী শ্রী অবিন্দাস সহ ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে। ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যানের প্রয়োজনীয়তা। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, উষায় নিচায় মন্ত্র সাধন, চলায় ফেলায় জপ, যথা সময়ে ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। ব্রাহ্ম মুহূর্ত মানে ভোর হওয়ার আগে, সময় 3:30 থেকে 5টা পর্যন্ত। এই সময় নাম ধ্যান করা যথা উপযুক্ত সময়। শাস্ত্রেও তাই বলা আছে। আমরা যখন এই মুহূর্তে উঠে এক মন নিয়ে ঠাকুরকে এক চিত্তে ডেকে নাম এবং সাথে ধ্যান করতে থাকি, এতে আমাদের শরীরে এবং মনের মধ্যে যে পরিবর্তন হয় তা আমাদের জীবনী শক্তিকে 10 গুণ বাড়িয়ে দেয়। তাই ব্রাহ্ম মুহূর্তে কেউ শ্রেষ্ঠ সময় বলা হয় সাধনার জন্য। ওই সময় চারিদিক নিস্তব্ধ থাকে। ভোরে হাওয়া এক অসাধারণ মুহূর্ত। তখন আমরা যা চাই তাই পেতে পারি। নাম ধ্যান আমাদের নিত্য সঙ্গী হতে হবে, তবেই তা সুফল পাওয়া সম্ভব। সারাদিন জপ করতে পারি, কিন্তু নামের সাথে ধ্যানের প্রয়োজনীয়তা মারাত্মক। তাই আমাদের সব ইষ্ট কাজের সাথে নাম ধ্যানকে সংযোগ করা খুব দরকার। এই অভ্যাস একদিনে সম্ভব নয়। প্রতিদিন একটু একটু করে করতে করতে তারপর অভ্যাস হয়ে যায়। নাম ধ্যান না করলে তার উপকারিতা তা অনুভব করব কি করে? করাই যে পাওয়া জননী। নাম ধ্যান এমন প্রতিজ্ঞা, যদি সঠিক সময়ে সঠিকভাবে করা যায় তাহলে সর্ব সমস্যা সমাধান সম্ভব। এতটা পাওয়ারফুল। আমাদের সবার উচিত প্রতিদিন কমপক্ষে 40 মিনিট ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করা। এতে যেমন মন শান্ত হয়, শরীরের রোগ ব্যাধি দূরে যায়, সাথে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পায়, মানুষের জীবনী শক্তি বিকাশ ঘটবেই, গ্যারেন্টি। নামের নেশা এমন নেশা যা সব নেশার ঊর্ধ্বে। তাই সৎসঙ্গ, মাতৃ সম্মেলন, আলোচনা, গান, কীর্তন, ডিপিওয়াক যাই করি না কেন, নাম ধ্যান যদি আমরা সাথে যুক্ত না থাকি তাহলে ওই সব কিছু পূর্ণতা আসে না। নাম আর নামই যতক্ষণ পর্যন্ত এক না হয়। কি যেন লুকানো নামে মিষ্টি এত তব নাম, পেলান আরাম, পেলান আরাম, পেলান আরাম। বন্দে পুরুষোত্তমা।